আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন দেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম সূর্যঘর যোজনার মাধ্যমে গৃহস্থ একই সঙ্গে সৌর বিদ্যুৎ শক্তি ব্যবহার ও তা বিক্রয় করতে পারবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে বসবাসকারী ভারতীয়দের দিল্লি ফিরিয়ে নিতে রাজি আছে। সাইবার নিরাপত্তা বিঘ্নিত করা এবং ভুল তথ্য ছড়ানো আটকাতে প্রযুক্তিকে কাজে লাগানোর উপর গুরুত্ব দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। কুয়ালালামপুরে মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ শ্রীলঙ্কাকে ৬০ রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন দেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। We survive or not, whether we individually live to see India free or not, we are confident that India shall be free. We are confident that Anglo-American imperialism will be wiped out of India. We are confident that the menace that now hangs over East Asia will be removed once for all. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের এই বীর সেনানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নেতাজির জন্মস্থান ওড়িশার কটকে এই উপলক্ষে আজ থেকে ৩ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বারাবতী দুর্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও বার্তার মধ্যে দিয়ে পরাক্রম দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। इस वर्ष के पराक्रम दिवस का भव्य उत्सव नेताजी की जन्मभूमि पर हो रहा है। मैं ओडिशा की जनता को, ओडिशा सरकार को इसके लिए बहुत बहुत बधाई देता हूं। कटक में नेताजी के जीवन से जुड़ी एक विशाल प्रदर्शनी भी लगाई गई है। इस प्रदर्शनी में नेताजी के जीवन से जुड़ी अनेक विरासतों को एक साथ सहेजा गया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পরাক্রম দিবসে সংবিধান ভবনের সেন্ট্রাল হলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্য নেতৃবৃন্দ। স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, ২০৪৭-এ দেশের কি লক্ষ্য হওয়া উচিত। ছাত্রছাত্রীরা উত্তর দেন, তারা ভারতকে উন্নত দেশ বা বিকশিত ভারত হিসেবে দেখতে চান। শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার দিল্লির পরিবহন ব্যবস্থার উন্নতির স্বার্থে ১২০০ বৈদ্যুতিক বাস চালু করেছে, ভবিষ্যতে আরও করবে। তিনি স্কুল ছাত্রদের পিএম সূর্যঘর যোজনা সম্পর্কেও বুঝিয়ে বলেন, এই ব্যবস্থার মাধ্যমে পরিবেশ পরিবর্তনের চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব হবে। প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানো হয়েছে, যার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন সম্ভব। এতে গৃহস্থের বিদ্যুতের বিল অনেকটাই কমবে। প্রধানমন্ত্রী বলেন, সৌর বিদ্যুতের মাধ্যমে ই ভেহিকল বা ই যানবাহনে চার্জ দেওয়া সম্ভব হবে। এর ফলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে। বাড়িতে তৈরি সৌর বিদ্যুৎ সরকারকে বিক্রি করাও যেতে পারে। এতে একদিকে যেমন বিদ্যুতের প্রয়োজনীয়তা মেটানো সম্ভব, সেরকমই কিছু আর্থিক মুনাফাও হতে পারে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ পশ্চিমবঙ্গেও যথোচিত মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। রাজ্য সরকারের এবারের মূল অনুষ্ঠানটি এই প্রথমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারার সুভাষিনী চা বাগানে অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শঙ্খ বাজিয়ে নেতাজির জন্ম মুহূর্তটি উদযাপন করেন। কলকাতার ময়দানে নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে জানান, আমেরিকা সহ বিভিন্ন দেশে বৈধ কাগজপত্র ছাড়া যেসব ভারতীয় বসবাস করছেন তাদের দিল্লি ফিরিয়ে নিতে রাজি আছে। তিনি বলেন, ভারত আইনি প্রক্রিয়ায় বিদেশে বসবাসকে দৃঢ়ভাবে সমর্থন করে। দিল্লি চায় প্রকৃত প্রতিভাবান ভারতীয়রা বিদেশের বিভিন্ন দেশে কাজ করে নিজেদের উন্নতির পথ খুঁজে নিক। তিনি জানান, বেআইনি অভিবাসন বা বেআইনি কাজকর্মকে ভারত কোনোভাবেই সমর্থন করে না। We have a position on mobility, which is a principal position, applies to all countries. As a government, we obviously are very much supportive of legal mobility because we do believe in a global workplace. We want Indian talent and Indian skills to have the maximum opportunity at a global level.
সাংবাদিকদের তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুনঃস্থাপনের কোনো সম্ভাবনা নেই। ভারতই পাকিস্তানকে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা দিয়েছিল, কিন্তু 2019 সালে তারাই এই সম্পর্ক ছিন্ন করে। এদিন তিনি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ নির্বাচন পরিচালন সংস্থাগুলিকে সাইবার নিরাপত্তা বিঘ্নিত করা এবং ভুল তথ্য ছড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত কৌশল অবলম্বন করতে বলেছেন। দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত দুদিনের আলোচনা সভার উদ্বোধনী ভাষণে তিনি বলেন, স্বচ্ছতা ও ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগাতে হবে। প্রযুক্তি যেমন একদিকে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে, তেমনি আরেকদিকে সাইবার নিরাপত্তা বিঘ্নিত করা ও ভুল তথ্য ছড়ানো রুখতেও কাজে লাগে। ভুয়ো খবর রটনার কথা উল্লেখ করে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে এ ধরনের অপকর্ম করা হয়। শ্রী কুমার এদিন এআই নির্ভর ব্যবস্থা, অনলাইন ও দূরসঞ্চালন ব্যবস্থার মাধ্যমে ভোটদান, বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় সুনিশ্চিত করা এবং বৈশ্বিক সহযোগিতার উপরেও বিশেষ গুরুত্ব দেন। এই সম্মেলনে 13টি দেশের নির্বাচন পরিচালন সংস্থার প্রতিনিধিরা যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ভুটান, জর্জিয়া, নামিবিয়া, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, আয়ারল্যান্ড, মরিশাস, ফিলিপিন্স, রুশ ফেডারেশন, টিউনিশিয়া এবং নেপালের প্রতিনিধিরা। 70 সদস্যের দিল্লি বিধানসভা নির্বাচনে জোরদার প্রচারাভিযান চলছে। বিজেপি, আম আদমি পার্টি এবং কংগ্রেস তাদের প্রার্থীদের সমর্থনে রোড শো, জনসভা করছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বিকেলে কিরাড়ি কেন্দ্রে এক জনসভায় ভাষণ দেন। তিনি সেখানে রাজধানীতে বেহাল সড়ক ও স্বচ্ছতা ইস্যুতে শাসক আম আদমি পার্টিকে তীব্র কটাক্ষ করেন। যমুনা নদীর দূষণ নিয়েও আপের সমালোচনা করেন তিনি। অন্যদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি পালাম এবং দিল্লি ক্যান্টনমেন্টে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মাদিপুর এবং রোহিণী বিধানসভা কেন্দ্রেও জনসভা করছেন। এবার মহাকুম্ভের খবর। মৌনী অমাবস্যা উপলক্ষে বিপুল সংখ্যক পুণ্যার্থীর মহাকুম্ভে আগমনের প্রস্তুতির অঙ্গ হিসেবে প্রয়াগরাজ রেল ডিভিশন 150টিরও বেশি বিশেষ ট্রেন চালাচ্ছে। প্রয়াগরাজের 9টি স্টেশনে এই ট্রেনগুলি যাতায়াত করবে। মৌনী অমাবস্যায় 8 থেকে 10 কোটি মানুষ ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সারবেন বলে কুম্ভমেলা কর্তৃপক্ষ আশা করছে। এদের মধ্যে 20% পুণ্যার্থী ট্রেনে যাত্রা করবেন বলে জানা গেছে। উত্তর রেল ডিভিশন পুণ্যার্থীদের মহাকুম্ভ মেলায় যাতায়াতের সুবিধার্থে কাটরার শ্রীমাতা বৈষ্ণোদেবী রেলওয়ে স্টেশন ও প্রয়াগরাজের মধ্যে 3টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, প্রথম ট্রেনটি কাটরা স্টেশন থেকে আগামীকাল ভোর 3:50 প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হবে। প্রয়াগরাজ থেকে ফিরবে 25শে জানুয়ারি। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু আজ প্রয়াগরাজের মহাকুম্ভ নগর সেক্টর 4-এ আকাশবাণী ও দূরদর্শনের ক্যাম্প অফিস ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, প্রসার ভারতী মহাকুম্ভের খবর সম্প্রচারের জন্য বিস্তারিত ব্যবস্থা নিয়েছে। কুম্ভ সংক্রান্ত নানা খবর আকাশবাণী ও দূরদর্শনে নিয়মিত সম্প্রচার করা হচ্ছে। তিনি বলেন, মহাকুম্ভ ঐক্যের প্রতীক। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এ মাসের 27 তারিখ নতুন দিল্লিতে লোক সম্বর্ধন পর্বের দ্বিতীয় সংস্করণের আয়োজন করতে চলেছে। এটি চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের 90 জন কারিগর অনুষ্ঠানে অংশ নেবেন। মহারাষ্ট্রের আজরাক প্রিন্টের শাড়ি দোপাট্টা, উত্তরপ্রদেশের বেনারসের ব্রোকেট, অসমের বাঁশের কাজ, কর্ণাটকের পুতুল এবং খেলনা, পশ্চিমবঙ্গের কাঁথার স্টিচের কাজ প্রদর্শিত হবে এই উৎসবে। ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারত স্মার্টফোন রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সামাজিক মাধ্যমে সর্বভারতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রবন্ধ ট্যাগ করে তিনি বলেন, পণ্য সংযুক্ত ভর্তুকি ব্যবস্থা বিশ্বজুড়ে প্রতিযোগিতা, দক্ষতা ও কাজের সুযোগ বাড়িয়েছে। এই সেক্টর বর্তমানে গোটা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বেইউএমাস ওভাল স্টেডিয়ামে মেয়েদের অনূর্ধ্ব 19 টি20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ তাদের গ্রুপ লিগের শেষ ম্যাচে 60 রানে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। টসে জিতে শ্রীলঙ্কা ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে তারা 9 উইকেটে 118 রান সংগ্রহ করে। গঙ্গাদি তৃষা 44 বলে 49 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে মাত্র 58 রান তুলতে সমর্থ হয়। ম্যাচে সেরা হন গঙ্গাদি তৃষা। এই ম্যাচে জয়ের ফলে এ গ্রুপের শীর্ষে রইল ভারত। ইন্দোনেশিয়া মাস্টার্স সুপার 500 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন। আজ জাকার্তায় পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য জাপানের কেন্তা নিশিমোতোর কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন দেশজুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে বসবাসকারী ভারতীয়দের দিল্লি ফিরিয়ে নিতে রাজি আছে। কুয়ালালামপুরে মেয়েদের অনূর্ধ্ব 19 টি20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ শ্রীলঙ্কাকে 60 রানে হারিয়ে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত।